মার খায় কারণ মার খাওয়ার মতো কাজ করে। হ্যাঁ মানে ও প্রচুর মারে, আমি প্রচুর কুসুমের হাতে মার খাই, আয়ুষ্মান কুসুম না, তানিষ্কার হাতে। তানিষ্কার হাতে সপ্তর্ষি প্রচুর মার খায়। কুসুম মারবে ছোট সাহেব, এটা হতেই পারে না। মজা পিচ করো একবার, বলো বলো একবার। এটা আমারই তৈরি করা। আমাদের মনে সিনে ডাকছে। তোমরা কি আমাদের দুজনের ইন্টারভিউটা দেখে মজা পেয়েছো? হ্যাঁ, আর যদি পেয়ে থাকো তাহলে সাইড করে দিচ্ছে আমাদের ইন্টারভিউ চলাকালীন। ও মাই গড, সো অপমান। বৃষ্টি হলে, বর্ষাকালে রাস্তায় জল জমে গেলে, ও আবার সেই দিন দেখছিলাম এরকম জল ছেটাচ্ছে, এরকম ভাবে জল ছেটাচ্ছে, মজা পাচ্ছি না। ও তো মজা পাচ্ছিল আর জলগুলো ছিটে আসছিল আমাদের গায়ে। আগে থেকে জেনে যাবেন কি হলো তাহলে। বাট একটা পুজো, ঠিক আছে? টাইমিং, Will you let me speak, please? তো টাইমিং ওয়ান্স अगेन প্লিজ। আমি শুটিং এ রোজ আসি পুজো করে। আমার শিব ঠাকুর হনুমানজিকে খুব মানি আমি, আর মা ব্রহ্মময়ী আর গঙ্গা মাইয়াজিকেও। তো আমি পুজো করে আসি শুটিংয়ে, সবসময় শুটিংয়ের আগেও পুজো করি, শুটিংয়ে বাড়ি থেকে যখন শুটিংয়ে আসি তখনও পুজো করি, সবসময়। যার থেকে বড় কথা, খুব গরম লাগছে আর এইসব শাড়ি পরে তো। আর এই মন্দিরে একটা হিস্ট্রি আছে, এই মন্দিরে জল জমে যায়। তো আমরা যেদিনকে ফার্স্ট দিন এখানে শুট করতে এসেছিলাম পুরো মন্দির অবধি জল উঠে গেছিল, বাট আজকে সেটা ওঠেনি। চাতালটাও ডুবে গেছিল, চাতাল পুরো সব ডুবে গেছিল। 1.5 ফুটের মতো উঁচু, 1.5 থেকে 2 ফুট উঁচু। তোমার কাছে মাইক আছে? 1.5 থেকে এই চাতালটা 1.5 থেকে 2 ফুট উঁচু, সেটা পর্যন্ত ডুবে গেছিল। মানে একটা নালিকা কিছু মানে রয়েছে আর কি, গঙ্গার জল ঢোকে জোয়ারের সময়। তো সেই সময় একদম, আজকে থ্যাঙ্কফুলি এখনো পর্যন্ত হয়নি। তো ওটা একটা এক্সপিরিয়েন্স ছিল, ওটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স ছিল। আর গরমের মধ্যে কি এনজয় করবো, মানে আমি যা ঘামি তাতে মানে অর্ধেক এনার্জি ওখানেই চলে যায়। কিন্তু মেমোরিজ হচ্ছে ভালো ক্রিয়েট, হ্যাঁ তাই না? মেমোরিজ তো ক্রিয়েট হচ্ছে। চাতালে জল উঠে যাওয়ার পর জল থই থই করতে করতে আমরা শুট করেছি। না, লাইফে কোনোদিনও আমি দেখিনি মন্দিরের ভেতরে জল ঢুকে যেতে, মানে ফোনে দেখেছি, রিয়েল লাইফ কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। তারপর আমরা সবাই ভ্যানে গেলাম খুবই কষ্ট করে। ও আবার বাচ্চাদের মতো বাচ্চারা যেরকম জল ছিটিয়ে ছিটিয়ে স্কুল থেকে বাড়ি ফেরে, বৃষ্টি হলে, বর্ষাকালে রাস্তায় জল জমে গেলে, ও আবার সেই দিন দেখছিলাম এরকম জল ছেটাচ্ছে, এরকম ভাবে জল ছেটাচ্ছে। মজা পাচ্ছি না। ও তো মজা পাচ্ছিল আর জলগুলো ছিটে আসছিল আমাদের গায়ে। কেউ আমি কিছু বলেনি, কারণ কেউ কিছু আমি বলে না। না, কাগজ পেলামই না, কাগজই পেলাম না। মানে আমরা শুটিং এর মাইন্ডে ছিলাম না, মানে শুটিং এর উপরে ফোকাস ছিল আমাদের। না এটা 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 অ্যাকচুয়ালি রাধাকৃষ্ণের মন্দির। এবার আমাদের এখানে যেহেতু এটা শিবের মূর্তিটা আমাদের মানে শুটিং পারপাসে আর কি, তো এটা মেনলি রাধাকৃষ্ণের মন্দির। তো ভালোই বেশ, এটা যেমন নাট মন্দির, এই পুরোটা যেখানে আমাদের এই মুহূর্তে শ্যুট চলছে সেটা নাট মন্দির। তো বেশ ভালো জায়গাটা, বেশ সুন্দর, বেশ মানে এটা আমাদের একটা, আমরা ভীষণ ব্লেসড বা লাকি এই কারণ যেমন আমরা অভিনয়ের পারপাসে একাধিক চরিত্র করার সুযোগ পাই, চরিত্রের ইমোশনস, জার্নি এগুলোকে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাই, এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ লোকেশন ভিজিট করার, সেখানে বিভিন্ন টাইপ অফ স্টোরিজ, এক্সপিরিয়েন্সেস ক্রিয়েট করার সুযোগ পাই। তো এগুলো আমরা ভীষণ লাকি যে এই প্রফেশনের জন্য আমরা এই সুযোগগুলো পাই, বিভিন্ন জায়গায় ঘোরা বা অভিজ্ঞতা সঞ্চয় করা। হ্যাঁ, একটা পুজো যেটা এখন আমি কিছুই রিভিল করতে পারবো না, আমি চাই না রিভিল করতে। এখনই যদি রিভিল করে দিই তাহলে আপনারা তো আগে থেকে জেনে যাবেন কি হলো তাহলে। বাট একটা পুজো, ঠিক আছে? টাইমিং Will you let me speak, please? তো টাইমিং ওয়ান্স अगेन প্লিজ। তানিষ্কা ব্লাশ করে না, তানিষ্কা ভাবে কোথা থেকে চলে এলো। তো আমি এটাই বলছি, অনেক টুইস্ট আসতে চলেছে এখানে, অনেক লোকজন জড়ো হয়েছে, অনেক কিছু হতে চলেছে। দেবী মা কি আবার আমায় ভুল বুঝবেন, নাকি এটার জন্য অ্যাপ্রিসিয়েট করবেন? কিছু একটা হবে যেটা আমি এখন বলতে পারবো না, তার জন্য আপনাদেরকে কুসুম দেখতে হবে। দেখতেই হবে। লোকজন ভালো, তারা এসব ভুলভাল কথা বলতেই পারে না। বলতেও পারে, হু নোস, বলতেই পারে। হ্যাঁ, তবে আয়ুষ্মান গাঙ্গুলি ভদ্র ছেলে, ও মায়ের বাধ্য ছেলে, ও এরকম করবে না। দেখা যাক কি হয়। যদি সেরকম কিছুই মনে হয়ে থাকে অডিয়েন্সের, তো সেটা ক্লিয়ার করার দায়িত্ব আয়ুষ্মান গাঙ্গুলির নিজেরই। তো সেটা সে ক্লিয়ার করতে পারে কি না সেটা দেখা যাক। আমি শুটিং এ রোজ আসি পুজো করে। আমার শিব ঠাকুর হনুমানজিকে খুব মানি আমি,
আর মা ব্রহ্মময়ী আর গঙ্গা মাইয়াজিকেও। তো আমি পুজো করে আসি শুটিংয়ে, সবসময় শুটিংয়ের আগেও পুজো করি, শুটিংয়ে বাড়ি থেকে যখন শুটিংয়ে আসি তখনও পুজো করি, সব সময় পুজো। আমার ফ্যামিলিও খুব ধার্মিক, আর আমি মাইসেলফ আমি খুব ধার্মিক। আমার কাছে মানে বিষয়টা হচ্ছে বিশ্বাস আর অন্ধবিশ্বাস দুটো আলাদা জিনিস। ভগবানের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি, এটা কোনো পারপাসে হওয়াটা উচিত নয়। সেটা মানে থাকেই প্রত্যেকটা মানুষের মধ্যে। যে নিজেকে নাস্তিকও বলে সেও আস্তিক, সেও আস্তিক নিজে। তো কেউই আমরা নাস্তিক নই। তো যাই হোক, মানে বিশ্বাসটা সবারই রয়েছে, আর এই বিশ্বাসেই পৃথিবী চলে। অন্ধবিশ্বাসে আমি বিশ্বাসী নই, বাট আমি ভগবানের উপর বিশ্বাসী, আমি আস্তিক। হ্যাঁ, মানে ও প্রচুর মারে, আমি প্রচুর কুসুমের হাতে মার খাই। আয়ুষ্মান, কুসুম না, তানিষ্কার হাতে। তানিষ্কার হাতে সপ্তর্ষি প্রচুর মার খায়। কুসুম মারবে, ছোট সাহেব, এটা হতেই পারে না। মার খায় কারণ মার খাওয়ার মতো কাজ করে। আমি কিন্তু এমনি লোককে মারি না, মানে আমি খুনসুটি করতে গিয়ে মারা, ওরকম মারা মেরে ধরে তক্তা বানিয়ে দেবো, চুরমা বানিয়ে দেবো, ওরকম মারা না। আমার মানে এটা এই যে এরকম মারা। এটা আমার স্বভাবগত। হ্যাঁ, এটা এই মারা। স্বভাবগত। বাড়িতেও যখন থাকি বোনের সাথে খুনসুটি করি আর বোনের হাতে মার খাই, এখানেও এসে ওর সাথে খুনসুটি করি আর ওর হাতে মার খাই। আমি সেই অভ্যেসটাকে আমি বন্ধ করতে চাই না। আমি ওটা শুটিং ফ্লোরে, বাড়িতে, সব জায়গাতেই জিয়ে রাখতে চাই। আমি বিচ্ছু, আমি ছোটবেলা থেকেই ভীষণ বিচ্ছু। চলো, স্বীকার করলো। মজা পেয়েছি। করো একবার, বলো একবার। এটা আমারই তৈরি করা। আমাদের মনে সিনে ডাকছে। তোমরা কি আমাদের দুজনের ইন্টারভিউটা দেখে মজা পেয়েছো? হ্যাঁ, আর যদি পেয়ে থাকো তাহলে সাইড করে দিচ্ছে আমাদের ইন্টারভিউ চলাকালীন। ও মাই গড, সো অপমান। বাট যাই হোক, প্লিজ তোমরা কুসুম দেখো সোম থেকে রবি ঠিক বিকেল 5:30টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়। অনেক টুইস্ট, অনেক ধামাকা আসতে চলেছে। সো প্লিজ কিপ ওয়াচিং, আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দিতে থাকো। ভালো থাকবেন।